সূরা নিসা পবিত্র কোরআনের বর্তমান বিন্যাস অনুযায়ী চতুর্থ সূরা। এর আগে রয়েছে সূরা আলে ইমরান এবং পরে সূরা মাইদা। তবে নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি ৯২তম সূরা। এর আগে সূরা মুমতাহিনা এবং পরে সূরা জিলজাল নাজিল হয়েছে। এটি পঞ্চম হিজরিতে নাজিল হওয়া একটি মাদানী সূরা। সূরাটিতে মোট ১৭৬টি আয়াত রয়েছে এবং কুরআনের ৪ নম্বর সূরা হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করে। নামের রহস্য। নিসা শব্দের অর্থ নারী। এই সূরার বহু আয়াতে নারীর অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিয়ে, মোহরানা, ভরণ-পোষণ, উত্তরাধিকার সম্পদে নারীর নির্ধারিত অংশ, এতিম নারীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ সহ পারিবারিক জীবনের নানা বিধান এতে স্থান পেয়েছে। এ কারণেই সূরাটির নাম রাখা হয়েছে নিসা। ইসলামে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে এই সূরায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে একটি পূর্ণ সূরার নামই যখন নারী, তখন সহজেই বোঝা যায় যে ইসলাম নারীর সম্মান, মর্যাদা ও অধিকারকে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। মেজর থিম। সূরা নিসার মূল আলোচনাকে ৩টি প্রধান বিষয়ের মধ্যে ভাগ করা যায়। প্রথমত, নারী ও এতিমের অধিকার, বিয়ে এবং পারিবারিক জীবন। দ্বিতীয়ত, উত্তরাধিকার সম্পদ বন্টনের নীতি এবং বাবা মা ও আত্মীয় স্বজনের হক প্রতিষ্ঠা। তৃতীয়ত, সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায় ও শাস্তির বিধান। সূরার শুরু ও শেষের সম্পর্ক। সূরার শুরুতেই মানুষকে ন্যায় বিচারের আহ্বান জানানো হয়েছে। স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সব মানুষ একই আত্মা থেকে সৃষ্টি হয়েছে, তাই একে অপরকে ঠকানো যাবে না এবং দায়িত্বশীল জীবনযাপন করতে হবে। সূরার শেষ অংশে এসে উত্তরাধিকার সম্পদ বন্টনের বিস্তারিত বিধান বর্ণনা করা হয়েছে। অর্থাৎ শুরুতে ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়া হয়েছে এবং শেষে সেই ন্যায়পরায়ণতাকে বাস্তবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা নিসার আগে রয়েছে সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের শেষ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের রক্ষা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নিসার প্রথম আয়াতেও একই ধরনের সতর্কবাণী উচ্চারিত হয়েছে। সেখানে মানুষকে তাদের রবের অবাধ্যতার ভয় করতে এবং তার নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এভাবেই দুটি সূরার মধ্যে গভীর বিষয়গত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। শানে নুজুল। সূরা নিসা মাদানী যুগের ৩য় বছর থেকে ৫ম বছরের শুরুর সময়ের মধ্যে ধাপে ধাপে নাজিল হয়। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হওয়ার পর তাদের উত্তরাধিকার সম্পদ কিভাবে বন্টন করা হবে এবং তাদের এতিম সন্তানদের সম্পদ কিভাবে সংরক্ষণ করা হবে, এসব প্রশ্নের সমাধান হিসেবে আল্লাহ তাআলা এই সূরায় প্রয়োজনীয় বিধান নাজিল করেন। হিজরতের ৪র্থ বছরে সংঘটিত জাতুর-রিকা যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধকালীন নামাজ বা সালাতুল খাউফের বিধানও এই সূরায় এসেছে। আবার ৫ম হিজরিতে বনুল মুস্তালিক যুদ্ধে পানির সংকট দেখা দিলে তায়াম্মুমের বিধানও এই সূরাতেই নাজিল হয়। নাজিলের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ৩টি বড় দায়িত্ব ছিল। প্রথমত, ইসলামী রাষ্ট্র মদিনার আর্থিক, সামাজিক ও নৈতিক ভিত্তি সুদৃঢ় করা। দ্বিতীয়ত, মক্কার মুশরিক, মদিনার ইহুদি এবং মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবিলা করা। তৃতীয়ত, নতুন মুসলিমদের আত্মিক পরিশুদ্ধি এবং ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো এই ৩টি উদ্দেশ্যকে সামনে রেখেই বিন্যস্ত হয়েছে। সূরা বাকারায় সামাজিক ও পারিবারিক আইনের যে মূলনীতি দেওয়া হয়েছিল, সূরা নিসায় তার বিস্তারিত বিধান নাজিল করা হয়েছে। অধিকারের নতুন সংজ্ঞা। জাহিলি যুগে সমাজের সুযোগ সুবিধা কেবল পুরুষ ও প্রভাবশালী নেতাদের জন্য সীমাবদ্ধ ছিল। আল্লাহ তাআলা সেই বৈষম্যমূলক ব্যবস্থা পরিবর্তন করে নারী, শিশু ও এতিমদের অধিকারকে সমাজের মূল আলোচনায় নিয়ে আসেন। ক্ষমতার নতুন বিন্যাস। আগে ক্ষমতা মানেই ছিল দুর্বলদের শোষণ করা, কিন্তু ইসলাম ক্ষমতাকে আমানত হিসেবে ঘোষণা করেছে। ক্ষমতাবানদের নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের স্বার্থের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার, মানবিক আচরণের শিক্ষা ইসলাম বহু আগেই দিয়েছে। যুদ্ধকালীন সময়ে নারী, শিশু, বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীদের সঙ্গে কেমন আচরণ করতে হবে সে সম্পর্কেও সূরা নিসায় গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট। সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রথম শর্ত হল পরিবারে শান্তি প্রতিষ্ঠা করা। পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে গেলে পুরো মুসলিম সমাজ তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
সূরার গতিপথ। সূরা নিসার কেন্দ্রীয় বিষয় হল তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ ও সংহত সমাজ গঠন। এতে আদর্শ সমাজ গঠনের মূলনীতি, ইহুদি খ্রিস্টানদের ইসলামের দিকে আহ্বান, মানুষের দায়িত্ব ও অধিকার স্মরণ করিয়ে দেওয়া, মুনাফিকি থেকে মুক্ত থাকার শিক্ষা এবং মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইহুদি খ্রিস্টানদের মন গড়া দাবির জবাব ও ইতিহাস পর্যালোচনার মাধ্যমে সত্যকে স্পষ্ট করা হয়েছে। কেস স্টাডি। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টি দোয়া করেছিলেন। তিনি দোয়া করেছিলেন যেন তার উম্মত দুর্ভিক্ষে ধ্বংস না হয় এবং বন্যায় নিমজ্জিত হয়ে ধ্বংস না হয়। আল্লাহ তাআলা এই দুটি দোয়া কবুল করেন। কিন্তু তিনি যখন দোয়া করলেন যে তার উম্মত যেন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি ও খুনোখুনিতে লিপ্ত না হয়, তখন সেই দোয়া কবুল করা হয়নি, কারণ এটি মানুষের জন্য একটি পরীক্ষা। সূরা নিসায়ে বহুবার ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং উহুদ যুদ্ধের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে দেখানো হয়েছে যে ঐক্য নষ্ট হলে তার ভয়াবহ পরিণতি কী হতে পারে। সূরার ওভারভিউ। আয়াত 1 থেকে 6 পর্যন্ত মানুষের সৃষ্টি, এতিমদের অধিকার এবং মোহরানা দিয়ে একাধিক বিয়ের বিধান আলোচনা করা হয়েছে। আয়াত 7 থেকে 18 পর্যন্ত উত্তরাধিকার সম্পদে নারী ও পুরুষের নির্ধারিত অংশের বিধান এসেছে। আয়াত 19 থেকে 28 পর্যন্ত মোহরানাকে নারীর ব্যক্তিগত সম্পদ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ নারীদের তালিকা দেওয়া হয়েছে এবং প্রবৃত্তি নিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হয়েছে। আয়াত 29 থেকে 59 পর্যন্ত নারী পুরুষের পৃথক দায়িত্ব এবং সভ্য সমাজ গঠনের নির্দেশনা রয়েছে। আয়াত 58 থেকে 70 পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত শাসকের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু শব্দ জানতেই হয়। আর রকিব অর্থ সদা প্রহরী ও তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা প্রতিটি বান্দার প্রতিটি কাজ সর্বদা দেখছেন, তার দৃষ্টি কখনো কোনো কিছু থেকে সরে যায় না। তবে এই পর্যবেক্ষণ কেবল বিচার করার জন্য নয়, বরং তার অসীম ভালোবাসা ও যত্নেরও প্রকাশ। মানুষ অনেক সময় লোক দেখানোর জন্য নেক আমল প্রচার করে, অথচ যদি সে বুঝত যে আল্লাহর দৃষ্টি থেকে কোনো আমলই আড়াল হয় না, তবে মানুষের প্রশংসা পাওয়ার জন্য ব্যাকুল হতো না। গভীর রাতের অন্ধকারে করা একটি ছোট নেক আমলও আল্লাহর কাছে মূল্যবান। আল হাসিব শব্দটির দুটি অর্থ রয়েছে, হিসাব গ্রহণকারী এবং যথেষ্ট। আল্লাহ মানুষের প্রতিটি ছোট বড় কাজের নিখুঁত হিসাব রাখেন এবং কিয়ামতের দিন তার প্রতিদান দেবেন। এই বিশ্বাস মানুষকে ভালো কাজে উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। একই সঙ্গে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি আমাদের রিজিক, নিরাপত্তা এবং সব প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপর ভরসা রাখা উচিত। এই কারণেই আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়া করেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম অভিভাবক। আয়াত 71 থেকে 93 পর্যন্ত যুদ্ধের নির্দেশ, মুনাফিকদের ষড়যন্ত্র এবং হত্যার বিধান আলোচনা করা হয়েছে। আয়াত 94 থেকে 113 পর্যন্ত মুজাহিদদের মর্যাদা, সফরে নামাজ সংক্ষেপ করার বিধান এবং সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ রয়েছে। আয়াত 114 থেকে 126 পর্যন্ত আমল ও চিন্তার পরিশুদ্ধি, শিরকের ভয়াবহতা এবং বিশুদ্ধ ঈমানের প্রতিদান হিসেবে জান্নাতের সুসংবাদ এসেছে। আয়াত 127 থেকে 162 পর্যন্ত মুনাফিকদের বৈশিষ্ট্য, কুফরের ভয়াবহ ফলাফল এবং ইহুদিদের কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয়েছে। আর আয়াত 163 থেকে 176 পর্যন্ত নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্য এবং আহলে কিতাব সহ সমগ্র মানবজাতির প্রতি উপদেশ দিয়ে সূরাটি সমাপ্ত হয়েছে। রিফ্লেকশনস। নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদার শিক্ষা ইসলামেরই শিক্ষা। একসময় ইউরোপে নারীদের মানুষ হিসেবেও গণ্য করা হতো না, অথচ ইসলাম বহু আগেই নারীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। কিন্তু বর্তমান সময়ে নারীর অধিকার নিয়ে নানা অপব্যাখ্যা তৈরি হয়েছে। এর জন্য মুসলিম সমাজেরও আত্মসমালোচনা প্রয়োজন। বাস্তবে বহু পরিবারে বোনদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়। বছরের পর বছর তাদের প্রাপ্য সম্পদ আটকে রাখা হয়, ভালো জমির পরিবর্তে অনুপযোগী জমি দেওয়া হয় কিংবা নামমাত্র মূল্যে সম্পদ কিনে নেওয়া হয়। এসব অন্যায়ের দায় ইসলামের নয়, বরং যারা ইসলামের বিধান মানে না তাদের। তাই বোনদের ওপর সামান্য জুলুমও ভয়াবহ না। আল্লাহকে ভয় করতে হবে এবং মনে রাখতে হবে, নারী কেবল একজন নারী নন, তিনি একজন মা, যার কোলে গড়ে ওঠে একটি পুরো উম্মাহ।